আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরেকটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। চলতেছে পরিমাপের ক্লাস। তো চলুন শুরু করি। 13, একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটার 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। আচ্ছা, তাহলে ধরি কি বলছে, ঘরের পরিসীমা একটি বর্গাকার পরিসীমার সমান আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে ধরি প্রস্থ ক মিটার, মিটারে কেন ধরলাম, কারণ কি এখানে যে বর্গমিটার আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে 3 গুণ, তার মানে 3 ক মিটার। ঠিক আছে, ক মিটার আর 3 ক মিটার। আচ্ছা, তো এখন আমার বলছে যে আমি তো আগে বের করতে হবে যে ক্ষেত্রফলটা, তো এই দুটার গুণফল। এখন আমার ক্ষেত্রফল কত এটা বের করতে পারবো আমি এই যে এখানে এটা দিয়ে, যে কি মেঝেটি কার্পেট দিয়ে মুড়তে মোট এত হাজার টাকা খরচ হয়, আর 1 বর্গ মিটার মুড়তে খরচ হয় কত টাকা, 75 টাকা। তাহলে সুতরাং 75 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে 11,025 টাকা খরচ হয় কত, 11,025 ভাগ হচ্ছে কত, 75। তাহলে 75 একে 75, 35, 302, 4 75-এ কত হয় 80, 300। আর হচ্ছে কত 7 বার 147 বর্গ মিটার। ঠিক আছে, কত হলো 147 বর্গ মিটার। এটা আমি পাইলাম কি ঘরের আয়ত মানে ক্ষেত্রফলটা। ঠিক আছে, ঘরের ক্ষেত্রফলটা পাইলাম এটা। তাহলে প্রশ্ন মতে তাহলে ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এটা, আর ঘরের ক্ষেত্রফল হচ্ছে এটা। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে কি ক্ষেত্রফল। এই যে এই জন্য ক আর 3 করে গুণ হচ্ছে 147। তাহলে ক স্কয়ার ইকুয়াল হচ্ছে কত, 147 ভাগের এই 3টা। তাহলে ক স্কয়ার ইকুয়াল হচ্ছে 3 4 12, তাই কত 27, 3 নং 27, 49, বা ক ইকুয়াল টু 7 7 49, 7। ঠিক আছে, তাহলে সুতরাং কি প্রস্থ হচ্ছে 7 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, 3 গুণ 7 সমান হচ্ছে কত, 3 7 21 মিটার। এটা হচ্ছে আনসার। পরের অঙ্কটা হচ্ছে একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আচ্ছা, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে 11,025 টাকা ব্যয় হয়। 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? ও বাবা। আচ্ছা, তাহলে চলুন আগে আমরা দেখি, যেহেতু মোট এত টাকা ব্যয় হয় 75 টাকা বর্গ মিটারে, তাহলে এখান থেকে আমরা আগে বর্গ মিটারটা বের করে নিই। আচ্ছা, তাহলে কি কার্পেট দিয়ে মুড়তে মোট কার্পেট লাগবে। আচ্ছা, কত বর্গ মিটার কার্পেট লাগে এটা আগে আমরা বের করে নিই। হ্যাঁ, কার্পেটের ক্ষেত্রফল বা মোট কার্পেট লাগবে কত, 11,025 ভাগ হচ্ছে কত, 75। এত বর্গ মিটার কার্পেট লাগবে। ঠিক আছে, তো এটা দ্বারা এটা ভাগ করলে 75 একে 75, 25, 35, 352, 4 75-এ 300, 525, 7 7 147 বর্গ মিটার। আচ্ছা, তাহলে কার্পেট লাগবে আমার 147 বর্গ মিটারের। আচ্ছা, এখন বলছে কি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে ধরি ঘরের প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3 ক মিটার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে প্রশ্ন মতে ক ইন্টু 3 ক। হ্যাঁ, এই যে ঘরের ক্ষেত্রফলটা কত, ঘরের ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা। ঠিক আছে, কার্পেটের ক্ষেত্রফল বা ঘরের ক্ষেত্রফল কি এটাই, কারণ কি এই ঘরের মধ্যেই তো এই কার্পেটটা বিছানো হয়েছে। ঠিক আছে, তার মানে এটা সমান হচ্ছে 147, বা কস স্কয়ার ইকুয়াল টু 3 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, 49, 3 4 12, 2 27, 3 নং 27। তাহলে cos স্কয়ার ইকুয়াল টু 49 হলে ক ইকুয়াল টু কত, 7।
তাহলে ক ইকুয়াল টু 7 হলে তাহলে আমি প্রস্থ পাইলাম কত, ক মিটার মানে 7 মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য 3 ক মিটার, তার মানে কত 3 গুণন 7 সমান হচ্ছে কত 21 মিটার। আচ্ছা, এখন বলছে কি ঘরটির পরিসীমা আয়তকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমার সমান। আচ্ছা, তাহলে পরিসীমা কত, তাহলে পরিসীমা ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 21 আর 7 28, 28 দুগুণে 56, এটা পরিসীমা হয় মিটার, শুধু মিটার। তাহলে পরিসীমা 56 মিটার। আচ্ছা, তার মানে কি বর্গাকার ঘরের পরিসীমার সমান, ঠিক আছে। তার মানে সুতরাং বর্গাকার ঘরের পরিসীমা 56 মিটার। তাহলে আমরা জানি বর্গাকার ঘরের পরিসীমা হচ্ছে কি 4 ক মানে 4 বাহু, হ্যাঁ 4 ক সমান 56, বা ক সমান 4 দ্বারা 56কে ভাগ করলে হয় 4 14 56 এত মিটার। তাহলে বর্গের এক বাহু কত 14 মিটার পাইলাম। তাহলে সুতরাং বর্গাকার ঘরের ক্ষেত্রফল, তাহলে বর্গাকার ঘরের ক্ষেত্রফল হতো 14 গুণন 14 এত বর্গ মিটার। 14 আর 14 গুণ করলে কত হয় 196 বর্গ মিটার, ঠিক আছে 196 বর্গ মিটার পাইলাম। এখন বলছে কি 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কতটি টাইলস লাগবে। আচ্ছা, এখন হচ্ছে কি 40 সেন্টিমিটার দিয়ে কতগুলো টাইলস লাগবে। আচ্ছা, তাহলে বর্গাকার টাইলসের ক্ষেত্রফল আগে বের করি। বর্গাকার টাইলসের ক্ষেত্রফল হচ্ছে, যেহেতু 40 সেন্টিমিটার না, 40 সেন্টিমিটার মানে হচ্ছে 0.4 মিটার ইন্টু 0.4 এত বর্গ মিটার। কারণ কি আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, তাহলে 100 দ্বারা 40কে ভাগ করলে কত হবে 0.4, ঠিক আছে। তাহলে 0.16 কত বর্গ, এটা মিটারে নিয়ে নিছি, কারণ কি আমার ক্ষেত্রফলটা মিটারে আছে, হ্যাঁ এই জন্য টাইলসেরটা আয়তনটা কি ক্ষেত্রফলে নিয়ে নিলাম, টাইলসের ক্ষেত্রফলটা মিটারে নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে সুতরাং টাইলস লাগবে, টাইলস হবে কত 196 বর্গ মিটার ভাগ হচ্ছে একটা টাইলসের আয়তন কত, একটা বর্গাকার টাইলসের আয়তন হচ্ছে 0.16 এত বর্গ মিটার, মানে এত টি লাগবে, টাইলস লাগবে এত টি। তাহলে আপনারা এখন এটা দ্বারা এটাকে ভাগ করে দিবেন, তাহলে আপনারা আনসার পেয়ে যাবেন। আসবে হচ্ছে 1225টি, এটা দ্বারা ভাগ করে নেবেন। হ্যাঁ, যদি দশমিকের ভাগ না করতে পারেন তাহলে কি করবেন, এই যে পূর্ণ সংখ্যা বানাই নেবেন। হ্যাঁ 196 আর নিচে আছে কত 0.16। এখন এটাকে যদি পূর্ণ সংখ্যা বানাইতে যাই তাহলে কি দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, কারণ কি দশমিকের জন্য একটা 1 আর দুইটা 0, তাহলে এটা দ্বারা 100, তাহলে কি হয়ে যাবে এই যে 196 দুইটা 0 আর নিচে থাকবে কত শুধু 16। এই যে এখন 16 দ্বারা 100 এতটাকে ভাগ করে দিবেন, তাহলে এত আনসার আসবে, ঠিক আছে 1225টি, এটাই হচ্ছে আনসার। 15 একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের কত গুণ 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। আচ্ছা, তো আগে আমরা কি করি, এখান থেকে আগে শুরু করি অঙ্কটা। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার আর দৈর্ঘ্য হচ্ছে কত, যেহেতু 3 গুণ তাহলে 3x মিটার ধরলাম। আচ্ছা, তাহলে এখন বলছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। আচ্ছা, তাহলে সুতরাং প্রশ্ন মতে x ইন্টু 3x ইকুয়াল হচ্ছে কত 768, কারণ কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে x ইন্টু 3x, তাহলে x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 768 ভাগ হচ্ছে 3, বা x স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 216 5 6, ঠিক আছে। তাহলে x ইকুয়াল হচ্ছে
256 বর্গমূল কত? 256 বর্গমূল হচ্ছে 16 বা 16, ঠিক আছে। x = 16, তাহলে x = 16 হলে তাহলে সুতরাং তাহলে দৈর্ঘ্য কত? 3x মিটার, মানে হচ্ছে 3 × 16 হচ্ছে কত? 48 মিটার। আচ্ছা, তাহলে আমি পাইলাম কি? প্রস্থ পাইলাম 16, দৈর্ঘ্য পাইলাম কত? 48। আচ্ছা, এখন বলছে কি একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমার কি করতে হবে? আগে আয়তক্ষেত্রটির পরিসীমা বের করতে হবে। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত হচ্ছে মিটার। তাহলে 64 আর দুগুণে 128, 128 মিটার। আচ্ছা, বলছে কি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তকার ক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে সুতরাং বর্গের পরিসীমা কি? বর্গের পরিসীমা হচ্ছে 4a, হ্যাঁ, 4 বাহুর দৈর্ঘ্য যোগফল। তাহলে 4a = হচ্ছে কত? 128। কারণ কি আয়তের পরিসীমা যা, বর্গের পরিসীমাও তা। বর্গের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 4a। তাহলে এখান থেকে আমি এর মান বের করে ফেলি যে বর্গের বাহু। তাহলে সুতরাং বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য আর কি? বর্গের বাহুর দৈর্ঘ্য a = 128 বাই হচ্ছে 4। তাহলে কত? 3 × 4 = 12, 3 × 32। আচ্ছা, বলছে এখন কি আয়তক্ষেত্রে বর্গের ক্ষেত্রে একবার পাইলাম। এখন বলছে কি প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে? তাহলে বর্গক্ষেত্রটির আগে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত? বাহু স্কয়ার। বাহু মানে কত? a মানে 32, তার মানে 32 স্কয়ার। তাহলে 32 স্কয়ারে কত আসে? 1024 বর্গমিটার। এখন এই এতটুকু 1024 বর্গমিটারটাকে কি করতে হবে? 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাঁধাইতে কতটি পাথর লাগবে? আচ্ছা, তাহলে আগে হচ্ছে বর্গাকার, এটা তো হচ্ছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে, তার মানে কি 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল আগে বের করতে হবে। বর্গাকার পাথরের ক্ষেত্রফল হচ্ছে কত? 40 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, তাহলে 0.4 ইন্টু 0.4 মিটার স্কয়ার। হ্যাঁ, 0.4 মিটার লিখলাম কেন এখন? কারণ কি 100 দ্বারা 40কে ভাগ করলে, কারণ কি 40 সেন্টিমিটার আর 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 100 দ্বারা ভাগ করলে কি সেটা মিটারে চলে যাবে। হ্যাঁ, তাহলে 0.4 মিটারে চলে আসবে, ঠিক আছে। তাহলে 0.4 মানে কি 4 × 4 কত? 16, মানে 0.16 বর্গ মিটার। তাহলে একটা বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত? এত। আর পুরো বর্গের ক্ষেত্রফল কত? আমার এত। তাহলে সুতরাং পাথর লাগবে এই যে আমার 1024 বর্গমিটার ভাগ হচ্ছে আমার কত? 0.16 বর্গমিটার। এটা হচ্ছে এত টি, পাথর লাগবে এত টি। তাহলে আপনারা যে দশমিক উঠাইতে গেলে কি করতে হবে? এটাকে 100 দ্বারা গুণ করে দিবেন আর এটাকে 100 দ্বারা গুণ করে দিবেন। হ্যাঁ, 1024 0.16, এই যে 100 দ্বারা গুণ করে দেবো। কারণ কি দশমিকের জন্য একটা 1 আর 2 করে জন্য 2টা 0। তাহলে এখানে যদি 100 দ্বারা গুণ করতে হয়, উপরে 100 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে যে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। 1024 2টা 0 আর নিচে 16, এই দ্বারা ভাগ করে দিবেন। 6 16 হচ্ছে কত? 96, 6 64, 4 6 64, 4 16 64 আর 2টা 0, 6400টি। এটাই হচ্ছে আনসার। 16, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। বর্গক্ষেত্রে 1 বাহুর দৈর্ঘ্য কত? যে আগের যে অঙ্কটা সেটার অর্ধেকটা পর্যন্ত আর কি, আর কিছুই না। তাহলে ধরি আয়তের প্রস্থ হচ্ছে কত? x মিটার, দৈর্ঘ্য হচ্ছে বলছে কি 3 গুণ, তার মানে কত? 3x মিটার। তাহলে প্রশ্ন মতে x × 3x মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ক্ষেত্রফল দেওয়া আছে কত? আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 768। তাহলে x² = হচ্ছে কত? 768 ভাগ হচ্ছে কত? 3। তাহলে x² এটা ভাগ করলে হবে 256 বা x = হবে 16। হ্যাঁ, x এর মান হবে 16।
কারণ 16 স্কোয়ারে 256, তাহলে এটা তো বেরোলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 3x ইকুয়াল টু হচ্ছে 3 × 16 ইকুয়াল টু হচ্ছে 48 মিটার। তাহলে এখন বলছে কি একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে মানে কি আমাকে আগে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তাহলে সুতরাং আয়তের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ এত হচ্ছে মিটার। তাহলে 48 আসলে 64, 64 দ্বিগুণে 128 মিটার। এখন বলছে কি আয়তক্ষেত্রের পরিসীমা বর্গের পরিসীমার সমান। তাহলে সুতরাং বর্গের পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা সূত্র হচ্ছে কি 4a মানে 4 4 বাহু আর কি। 4a ইকুয়াল টু হচ্ছে কত? এই যে 128, 128 মিটার। তাহলে সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কি 128কে 4 দ্বারা ভাগ করে দিলেই সেটা বের হয়ে যাবে। তাহলে হচ্ছে 32 মিটার। এটাই চাইছে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত। তাহলে যে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 32 মিটার, এটাই হচ্ছে আনসার। 17 48 মিটার দীর্ঘ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ওই আয়তক্ষেত্রটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করুন। আচ্ছা, তাহলে 48 মিটার দীর্ঘ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে সুতরাং প্রস্থ ইকুয়াল টু হচ্ছে কত? 48 ভাগের 3 গুণ, যেহেতু তাহলে 3 ভাগ ইকুয়াল টু হচ্ছে 16 মিটার। কারণ কি দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর সেটা হচ্ছে কি প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ হচ্ছে কি তার 3 ভাগের 1 ভাগ, 3 দ্বারা ভাগ করলে 16। তাহলে বলছে ওই আয়তক্ষেত্রটির পরিসীমার সমান। তাহলে আগে পরিসীমা বের করি। তাহলে সুতরাং আয়তের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার। ওই ঘুরে ফিরে 64 দ্বিগুণে 128 মিটার, এটা হচ্ছে পরিসীমা। তাহলে বর্গের পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা হচ্ছে 4ক, হ্যাঁ মনে করেন 4ক সমান হচ্ছে কত? 128। তাহলে বর্গের বাহু সমান হচ্ছে কত? 128 ভাগের কত? 4, মানে কত হয়? 32। তাহলে বর্গের বাহু হচ্ছে কত? 32 বা 4, ঠিক আছে। তাহলে বর্গের বাহু হচ্ছে কত? 32। তাহলে বর্গের বাহু যদি 32 হয় তাহলে সুতরাং বলছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে বর্গটির ক্ষেত্রফল হবে কত? বাহু স্কয়ার মানে কত? এই যে 32 স্কয়ার। তাহলে 32 স্কয়ারে হয় 1024 এত বর্গ মিটার। এটাই হচ্ছে আনসার। 18 একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। ওইটা ওই 13 নম্বর, এগুলো অতগুলো অঙ্ক করার মতোই। আচ্ছা, তাহলে দড়ি প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য হচ্ছে 3 ক মিটার। কারণ কি ওই যে দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ। আচ্ছা, তাহলে এভাবে লিখি 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। তাহলে 1102.50 টাকা ব্যয় হয় কত? 1102.5 7.5, এই শূন্য দরকার নাই, ঠিক আছে। তো যদি দশমিকের ভাগ না করতে পারেন তাহলে 1102.5 গুণন হচ্ছে 10, 7.5 গুণন 10, 10 দিলাম কেন? দশমিকের জন্য একটা 1 ঘরের জন্য একটা 0, ঠিক আছে। তাহলে এতক্ষণ করছি 11,025 ভাগ হচ্ছে 75, কত হয়? একটু আগে এতক্ষণ আমরা এটাই করলাম, 4টা অঙ্ক বিগত 147। তাহলে 147 বর্গ মিটার। তাহলে সুতরাং প্রশ্ন মতে এই যে ক গুণন 3ক সমান হচ্ছে কত? 147 বা ক স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 49, ওই 3 দ্বারা ভাগ করলে বা ক ইকুয়াল টু হচ্ছে কত? 7। তাহলে বলছে কি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তাহলে প্রস্থ তো পেয়ে গেলাম 7 মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 3ক মানে হচ্ছে 3 গুণন 7 সমান হচ্ছে কত? 21 মিটার। আর প্রস্থ তো এই যে পাইলামই 7 মিটার। এটাই চাইছে দৈর্ঘ্য প্রস্থ বের করতে।